আকাশে রহস্যময় ড্রোন। কয়েকদিন আগে কলকাতা শহর জুড়ে একাধিক জায়গা থেকে অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায়। এই ঘটনা 24 ঘন্টা কাটছে আবারও রহস্যময় ড্রোনের আনাগোনা জেলার আকাশে। বুধবার গভীর রাতে দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকায় এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে পায়। গঙ্গাসাগর, মৌসুমী, বকখালি, ফ্রেজারগঞ্জ উপকূলের রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পায় এলাকাবাসীরা। রাত্রি আনুমানিক 12টা নাগাদ রাতের আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে এলাকাবাসীদের। মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা রহস্যময় আলো দেখে রাতের আকাশে চোখ রাখে। স্থানীয়দের প্রাথমিক অনুমানে ড্রোনের আলো, কিন্তু রাতে উপকূলীয় এলাকায় 2 থেকে 3টে ড্রোন রহস্যময়ভাবে ঘোরাঘুরি করতে থাকে। এমনকি গঙ্গাসাগর এলাকার কপিলমুনি মন্দিরের ওপরেও বেশ কয়েক মিনিট এই রহস্যময় ড্রোনগুলিকে দেখা যায়। এই রহস্যময় আলো দেখে এলাকাবাসীরা রহস্যময় আলোটির ছবি মোবাইল বন্দী করে। গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী এলাকায় অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে। এই বিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশকে জানিয়েছে। এই বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন যে এরকম একটি খবর পাওয়া গেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই বিষয়ে পরিবেলাগিরি নামে এক বৃদ্ধ মহিলা তিনি জানান, গতকাল রাতে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের পাশে বেশ কয়েকটি রহস্যময় আলো আমরা দেখতে পাই। আমরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, আলোটি উত্তর ও দক্ষিণ দিক থেকে সরে যাচ্ছে, কিসের আলো আমরা বুঝতে পারিনি। এই বিষয়ে সাথী মৈত্র তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ চলছে, তার মধ্যে এই রহস্যময় আলো আমাদেরকে ভাবিয়ে তুলছে। সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছি, কিসের আলো আমরা বুঝতে পারছি না। সাগরদ্বীপের বাসিন্দারা কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন এই আলোর গতিবিধি নিয়ে। আমি রাত 1:10-15 বাইরে বার হয়েছিলাম, তখন দেখি আলোটা, কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে। ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমরা ভয়ে আছি। এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে, যার জন্য ভয়েতে আমরা কাবু। আর ওই আলোটা দেখে আমরা এতে আছি, কিন্তু আমি সাগরদ্বীপের বাসিন্দা, আমার নাম পরিবেলাগিরি। ধানের মেশিনে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু কৃষকের শোকের ছায়া এলাকায়। ধান ঝাড়ার মেশিনে পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক প্রবীণ কৃষক। মৃত ব্যক্তির নাম হীরেন্দ্র বর্মন। তিনি কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের পাড়ছাড়া বুড়াবুড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল 5:30 নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, এদিন হীরেন্দ্র বাবু নিজ বাড়িতে ধান ঝাড়াইয়ের কাজ করাচ্ছিলেন। কাজের জন্য একটি মেশিন ভাড়া করে আনা হয়। ধান পরিষ্কারের সময় আচমকা অসাবধানতাবশত তার বাঁ হাতের মেশিন ভেতরে ঢুকে যায়। চালু মেশিনে হাত আটকে গিয়ে মুহূর্তের মধ্যে দেহ পেঁচিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, বহু মানুষ ঘটনাস্থলে এসে ভিড় জমায়। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কি হয়েছে বাড়িতে আজকে? বাড়িতে আজকে আমাদের এই যে বড় ধান ডাঙায় লাগবে, তো সেই কারণে ধানের ডাঙা মেশিন নিয়ে আসা হয়েছে। এবার মেশিনটা চলতেছে, ঠিক আছে। মেশিন চলাকালীন আমরা লোক 3টে লাগে, সে জায়গায় 6-7টা লোক আছে। এবার ওই সময় একটু ছেঁড়া প্লাস্টিক ছিল, যে মেশিনের যে ধূরটা আছে না, তো সেই ছেঁড়া একটু ছিল, এই একটা করে মতো হবে। তো ওইখানে একটা বাবা প্লাস্টিক নিয়ে যায় দিবে এইভাবে, তো অনেকটা দূর, 3 ফুট দূর থেকে এইভাবে প্লাস্টিকটা দিছে। এবারে বড় প্লাস্টিক, একটু একাতে এইভাবে ধরছে, একাতে প্লাস্টিকটা এইভাবে হেলে দিছে। এবার ডাউন ছিল লোকটা, 1 সেকেন্ডে চলে গেছে ওই ধুড়ির সাথে। এই হাতটা একটা বাঁ হাত গোড়ায় ঢুকে গেছে, ওইখানে ঢুকে দেওয়ার পর মাথায় ডাং লাগার পরে 7 মারা গেছে। আচ্ছা, এটা বলবো যে এখন আমরা জামালপুর হাসপাতালে নিয়ে যাবো, ঠিক আছে? পুলিশ ঘটনাস্থলে আসছে।